হ্যালো ফ্রেন্ডস, আমি সিম্পল ব্লগস উইথ পাপিয়া চ্যানেল থেকে পাপিয়া বলছি। মানে এটা একটা ছোটো করে ভিডিও একটা করছি, কারণ মানে এটা মনের কি বলবো, মানে বলার মতো ভাষা নেই। আমাদের সবার পরিচিত কস্তুরীদি বেশ কয়েকদিন ধরে ভুগছিলেন এবং আমরা অহরহ প্রত্যেকে, ছোট বড় ক্রিয়েটার, বড় যারা ব্লগার, প্রত্যেকেই আমরা তার সুস্থতা কামনা করছিলাম, ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করছিলাম। আর মানে সকালে উঠেই খবরটা জানতে পেরে এত মনটা খারাপ হয়ে গেল না, মানে খুব মনটা খারাপ হয়ে গেল। এবার অনেকেই যারা কস্তুরীদিকে ভালোবাসো, আমার চ্যানেলেও আছো, হ্যাঁ, তো তাদের হয়তো নেই, তারা তো আমাদের ব্লগগুলো ভিডিওগুলো দেখো, তাদের কাছে এটা একটু জানানো কর্তব্য বলে মনে হলো, সেই জন্য একটু ছোটো করে তোমাদের কাছে এলাম বলতে। যে মানুষটা না ফেরার দেশে এইভাবে চলে যাবে, মানে ভাবতে পারিনি। মানে আমরা ভাবলাম হয়তো ঠিক আছে, অসুস্থ হয়ে পড়েছে, ট্রিটমেন্টে আছে, আবার আমরা কস্তুরীদিকে আবার ফিরে পাবো। এত ভিডিওগুলো ভালো লাগতো, মাঝে মধ্যে যেতাম সময় সুযোগ হলে পরে। দিদি এত সুন্দর রিপ্লাই দিত, এত সুন্দর কথা বলতো, মানে খুব ভালো লাগতো। উনিও মাঝে মধ্যে আমার চ্যানেল ভিজিট করতেন, সেই সূত্রেই আরও পরিচয়টা হয়েছে। আর সবথেকে বড় ব্যাপার, মানে পরিচয়টা হয়েছে মানে আমি অনেক আগে ওনার চ্যানেলে যেতাম, যখন আমার ইমেল বলছি, সরি, মানে কথা হয়ে যাচ্ছে, জিমেল যখন আমার ছিল, জিমেল আইডিতে যখন যেতাম আর কি নর্মালভাবে অ্যাজ এ অর্গানিক ভিউয়ার, তখন ওনার চ্যানেলটাই আমি প্রথম সাবস্ক্রাইব করেছিলাম, দেখেছিলাম। তখন ওনার হাজব্যান্ড ছেলেকে নিয়ে মাঝে মধ্যে খাওয়া দাওয়া করতেন, দেখাতেন আমাদেরকে। একবার তো দেখিয়েছিলেন খুব কাজে ব্যস্ত ছিলেন, তারপর হোম ডেলিভারি অর্ডার করেছে, সেই খাবার খাচ্ছেন, বেশ ভালো লাগতো দেখতে। কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবার টাবার খেতেন, বলতেন, মানে এটা প্রথম থেকেই দেখতাম অনেক আগে। তারপর তো এই 1 বছর হলো আমি এই ওয়াইটিতে এসেছি, তো তারপর উনিও আমার এখানে এলেন, চিনতে পারলাম ওনাকে। তো তারপর দিন পেরিয়ে গেছে, একবার বলেও ছিলাম ওনার ভিডিওতে আমি করে। তো এত ভালো মানুষ ছিলেন, মনের মানুষ ছিলেন, কত কথাবার্তা কত সুন্দর। আমরা তো মাঝে মধ্যে রেগে টেগে যাই, এক্সাইটমেন্টে অনেক রকম কথা বলে ফেলি, কিন্তু উনি কত ধীর স্থিরভাবে কথা বলতেন, কত সুন্দর ব্লগ ভিডিও করতেন। ওনার লাস্ট ভিডিও ছিল মনে হয় শাড়ি বিতর্ক, যে ভিডিও যে এটা চলছে এখন, ট্রেন্ড চলছে, সেটাই লাস্ট ভিডিও ওনার। তারপর যে এইরকম একটা খবর শুনবো ভাবতেই পারিনি। তারপর মৌদির চ্যানেল থেকে জানতে পারলাম। মৌদি ওখানে তো সবসময় আপডেট নিচ্ছিলাম যে দিদি বলো, কারণ আমরা তো সেইভাবে ডাইরেক্ট কথা বলার কোনো সুযোগ নেই বা জানতে পারার নেই, সেই জন্য ওখান থেকে আপডেটটা পাচ্ছিলাম। তারপর ভোরের দিকে তো ভোরে আমি উঠি, মর্নিং ওয়াক করি যাই। তারপর এসে যখন চা খেতে খেতে যখন এটা নিচ্ছি, তখন মৌদির ভিডিওটা দেখে মানে চোখ দিয়ে না, মানে কী বলবো, এত খারাপ লাগছে, মানে ভাবতেই পারিনি যে এই সংবাদটা আমাদেরকে শুনতে হবে। তো দিদি আত্মার শান্তি কামনা করে আমি 1 মিনিট মতো নীরবতা পালন করছি। যেখানেই থাকো দিদি, ভালো থাকো। মানে ওনার ছেলের জন্য কি বলবো, আর বলার ভাষা পাচ্ছি না।
এই এই ক্ষতি মানে এটা সব থেকে লস তো তার পরিবারের, বলো। আমরা তো হারালাম একজন ভালো ইউটিউবারকে, ভালো মানুষকে হারালাম। তো চলো আর বেশি বড় করছি না, আর বলার ভাষা খুঁজে পাচ্ছি না, কি বলবো এখানে বলো। উনি যেখানেই থাকুন ভালো থাকুন, ওনার পরিবারকে শক্তি দিন ঈশ্বর। জীবন তো থেমে থাকে না, আবার জীবন তো জীবনের মতো এগিয়ে চলে। অভাব থেকে যায় মানুষের পরিবারে পরিজনের কাছে। তো এই বলে আমি আমার দর্শকদের কাছে শেষ করছি। দিদি তুমি যেখানে থাকো ভালো থেকো। আসছি তাহলে বন্ধুরা।